ডিয়ার লার্নার্স, এই বর্ষমুখর সন্ধ্যায় তোমাদেরকে লার্ন ইংলিশ উইথ আকরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছ কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। ঠিক এই টপিকটা নিয়ে আমি আজ হাজির হয়েছি, কিভাবে সহজভাবে সহজ টেকনিকে সহজ ওয়েতে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স কনভার্ট করতে পারো, সেই রুলগুলো নিয়ে আমি আজ হাজির হয়েছি। আর এই টপিকটা ভালো করে শিখতে হলে, ভালো করে রপ্ত করতে হলে, ভালো করে আয়ত্ত করতে হলে আমি তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে একবার স্টার্টিং থেকে এন্ড অফ দ্য পর্যন্ত তুমি ভিডিওটি দেখো, তাহলে তুমি খুব সহজেই নিজেই রূপান্তর করতে পারবে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করছো। সো ডিয়ার ভিউয়ার্স, কাল ক্ষেপণ না করে চলো আমরা ভিডিওটি এখনই শুরু করি। সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন শিখব হচ্ছে সেন্টেন্স কাকে বলে। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করবে তখন থেকে আমরা সেন্টেন্স বলি। অ্যাকর্ডিং টু দ্য মিনিং দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্স। ওয়ান ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড লাস্ট হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। বাট আজকের আমাদের টপিক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। সো ফার্স্ট we want to know what is the definition of assertive sentence. The sentence that gives statement is called assertive sentence. That means যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয়, বিবৃতি প্রকাশ করা হয়, then we called it assertive sentence. Let's move on some examples for better understanding. You should speak the truth. তোমার উচিত সত্য কথা বলা। এটি কিন্তু স্টেটমেন্ট প্রদান করা বোঝাচ্ছে। ইউ শুড রেসপেক্ট ইউর টিচার। তোমার উচিত শিক্ষককে শ্রদ্ধা করা, সম্মান করা, ভক্তি করা বা অনার করা। ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু নো অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস ওয়ার্ডার, অ্যাডভাইস, request, proposal, prohibition, etc. is called imperative sentence. That means যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব কোনো কিছু করতে নিষেধ করা বোঝায় তখন তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। লেটস মুভ অন সাম এক্সাম্পলস ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং ডিয়ার ভিউয়ার্স। রিড মোর অ্যান্ড মোর। বেশি বেশি পড়ো। দেখো এখানে কিন্তু পড়ার কথা বলা হচ্ছে, তাহলে আমরা সেন্টেন্সটাকে কী বলতে পারি? অ্যাডভাইস বলতে পারি। দ্যাট মিনস উপদেশ দেওয়া হচ্ছে। নেক্সট মুভ অন অ্যানাদার এক্সাম্পল। প্লিজ হেল্প মি। দয়া করে আমাকে কী করো? সাহায্য করো। দেখো এটা কিন্তু একটু রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাই না? অনুরোধ বোঝাচ্ছে। নেক্সট দেখো, ডোন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষে গোলমাল করো না, হট্টগোল করো না, চিল্লাচিল্লি করো না। আমরা অনেক সময় ক্লাসে টিচার থাকলেও কিন্তু হইসই করি। সো এই দৃষ্টিকোণে টিচার তখন বলছে ডোন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে গোলমাল করো না। তাহলে শিক্ষক কিন্তু স্টুডেন্টকে ক্লাসরুমের মধ্যে গোলমাল করতে নিষেধ করছে। এটা কিন্তু ফরবিড মাইন্ডেড, নিষেধ করা বোঝাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু নো অ্যাবাউট ইট। ডিয়ার ভিউয়ার্স, go to whiteboard. There are 4 sentences here. What are the difference between 4 sentences? Dear viewers, দেখো, you should speak the truth. তোমার উচিত সত্য কথা বলা। You should respect your teacher. তোমার উচিত শিক্ষকদের শ্রদ্ধা করা, সম্মান করা। You read the book. তুমি বইটি পড়ো। You help me. তুমি আমাকে সাহায্য করবো।
দেখো এখানে চারটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই সেন্টেন্সটা ইউ শুড দ্বারা শুরু, এই সেন্টেন্সটা ইউ শুড দ্বারা শুরু, বাট এখানে শুধু ইউ আছে, এখানে কিন্তু শুড নাই। যেহেতু শুড নাই তখন রুলটা হচ্ছে আমরা এই সেন্টেন্সগুলোকে এখন করবো হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স অ্যাসার্টিভ আছে ইউ শুড রিসিভ দ্য ট্রুথ, একে আমরা করবো হচ্ছে রূপান্তর করবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। দেখো ঠিক এরকম সেন্টেন্সকে যখন ইম্পারেটিভ করবো তখন আমরা ইউ শুড উঠে গিয়ে শুধু স্পিক দ্য ট্রুথ আমরা লিখবো ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, ঠিক আছে, ইউ শুড উঠে যাবে। তাহলে আনসার কী হচ্ছে দেখো হচ্ছে স্পিক দ্য ট্রুথ, এই যে। তারপরে এটাও তাই, দেখো ইউ শুড দ্বারা যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, ঠিক একে যদি আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন ইউ শুড উঠে গিয়ে একবার ভার্ব থেকে রেস্ট অফ সেন্টেন্স বসবে। তাহলে ভার্ব এখানে কি আছে দেখো রেসপেক্ট, রেসপেক্ট ইওর টিচার। নেক্সট দেখো এখানে ইউ শুড থাকাতে আমরা ভার্ব ওয়ান থেকে শেষ পর্যন্ত লিখেছি, বাট এখানে কিন্তু শুড নাই। যেহেতু শুড না তখন আমাকে শুধুমাত্র একটা ওয়ার্ড অ্যাড করব। একটা ওয়ার্ড হচ্ছে আমরা ইউটা উঠে যাবে, ইউটা উঠে গিয়ে আমরা শিখেছি ইউ শুড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন ইউ শুডে গিয়ে আমরা ভার্ব ওয়ান থেকে রেস্ট অফ সেন্টেন্স লিখব। তো দেখে লিখে ফেললাম। ঠিক এমনই যদি আমরা ইউ রেড দ্য বুক, এরকম ইউ আছে শুড নাই, এরকম সেন্টেন্সকে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করব তখন ইউ উঠে যাবে এবং সেন্টেন্স শেষে আমরা প্লিজ লিখব, বা প্লিজটা আমরা সেন্টেন্সে আগেও লিখতে পারি। তাহলে দেখি আমরা লিখে ফেলি এটা রিড দ্য বুক প্লিজ, রিড দ্য বুক কমা দিয়ে এখানে প্লিজ লিখব, দয়া করে বইটি পড়ো। হ্যাঁ নেক্সট দেখো ইউ হেল্প মি, আমাকে সাহায্য করো। তাহলে আমরা একটু বিনয়ের সহিত বলবো, যেহেতু ইউ উঠে যাবে হয়ে যাবে কি ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে হেল্প মি, হেল্প মি কমা দিয়ে, যেহেতু আমার এখানে শুড নাই সো আমরা এখানে প্লিজ নিয়ে আসবো। ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখে ফেললাম হচ্ছে ইউ শুড থাকলে এই ধরনের সেন্টেন্স যখন ইম্পারেটিভ করবো তখন আমরা ভার্ব ওয়ান থেকে একবার রেস্ট অফ দ্য সেন্টেন্স লিখবো। আর যদি ইউ শুধু ইউ থাকে তারপরে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন থাকে তাহলে আমরা ইউ উঠে যাবে আনসারে, তার ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন লিখবো, তারপরে কমা দিয়ে একটা প্লিজ লিখবো। মানে একটি বিনয়ের সহিত বলা হচ্ছে দেখো ইউ রিড দ্য বুক, তুমি বইটি পড়ো, রিড দ্য বুক প্লিজ, দয়া করে বইটি পড়ো। এটা কিন্তু ভদ্রতার সহিত বলা হচ্ছে, বিনয়ের সহিত বলা হচ্ছে। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো, ইম্পারেটিভ করতে বলা হচ্ছে। দেখো এটাকে যখন লিখলাম আমরা আনসারটা কী হলো হেল্প মি প্লিজ, আমাকে সাহায্য করো দয়া করে। এটা কিন্তু বিনয়ের সহিত বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু নো অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, আমরা দুইটা রুল ভালো করে শিখে ফেললাম। যদি তোমরা ভালো করে শিখে ফেলো, বুঝতে পারো, ক্লিয়ারলি রিয়েলাইজ করতে পারো, তাহলে দুটো এক্সাম্পল থেকে তোমার জন্য দেখি কে কেমন পারো। এক্সাম্পল ধরে আনসার কমেন্ট বক্সে লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন, ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, সেন্টেন্সটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। নেক্সট সেন্টেন্স, ইউ গো নাও, সেন্টেন্সটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু নো অ্যানাদার ওয়ান। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি যখন ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করব তখন ইউ শুড নট উঠে গিয়ে আমরা ডোন্ট দ্বারা সেন্টেন্সটা শুরু করব, তারপরে ভার্ব ওয়ান লিখব, আফটার দ্যাট এক্সটেনশন লিখব। সো লেটস গো টু আওয়ার আনসার। আনসার হচ্ছে ইউ শুড নট হয়ে আমরা কি লিখব ডোন্ট, ডোন্ট, তারপরে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, হেড তো আছেই, ডোন্ট হেড দ্য পোর, গরিবদের ঘৃণা করো না। নেক্সট দেখো ইউ শুড নট কিল ইউর টাইম, তোমার উচিত নয় তোমার সময় নষ্ট করা, দ্যাট মিনস তোমার সময় নষ্ট করা তোমার উচিত না। ঠিক এই ধরনের সেন্টেন্স আমি যখন ইম্পারেটিভ করি তখন ইউ শুড নট ইউজ আমরা কী লিখব ডোন্ট ইউজ করব। ডোন্ট কিল ইউর টাইম, ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, কিল ইউর টাইম হয়ে গেল আনসার। নেক্সট দেখো ইউ শুড নেভার টেল এ লাই, তোমার মিথ্যা কথা বলা কখনো উচিত না। ইউ শুড নেভার হেড দ্য পোর, তোমার কখনো গরিবদের ঘৃণা করা উচিত নয়। দেখো এরকম সেন্টেন্সকে যখন আমরা এরকম নেগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমি ইম্পারেটিভে কনভার্ট করব তখন ইউ শুড উঠে যাবে। ইউ শুডের পরে নেভার থেকে এক্সটেনশন পদ্ধতি লিখব, তাহলে নেভার। আনসার দেখো কি হচ্ছে ইউ শুড উঠে যাবে আর নেভার থেকে রেস্ট অফ দ্য সেন্টেন্স পুরোটাই লিখব, নেভার
টেল আ লাই, কখনো মিথ্যে কথা বলো না। ইউ শুড নেভার হেট দ্য পোর, কখনো গরিবদের ঘৃণা করো না। তাহলে আনসার লিখলে কী হবে দেখো, ইউ শুডে যাবে নেভার হেট দ্য পোর, নেভার হেট দ্য পোর। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা শিখে ফেলাম যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু যদি ইউ শুড নট থাকে, তাহলে এই ধরনের সেন্টেন্স আমি যখন ইম্পারেটিভ করবো তখন ইউ শুড নট ইচ্ছা আমরা লিখবো হচ্ছে ডোন্ট, আর ভার্ব থেকে রেস্ট অফ সেন্টেন্স লিখবো। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমাদের ইউ শুড নেভার থাকে, তাহলে এই ধরনের সেন্টেন্স আমি যখন ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করবো তখন নেভার থেকে একবার শেষ পর্যন্ত ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করবো। তাহলে দেখো নেভার টেল আ লাই হয়ে গেল। নেক্সট নেভার হেট দ্য পোর, ঠিক এমনই নিয়ম দুইটা যদি বুঝে থাকো তাহলে দুইটা এক্সাম্পল থাকবে। দেখি কে কেমন পারো, আনসার দুইটা কমেন্ট বক্সে চলতে লিখতে হবে। ফার্স্ট এক্সাম্পল ফর ইউ, ইউ শুড নট গো আউট নাও। সেন্টেন্সটা কি ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে, তোমার এখন বাইরে যাওয়ার দরকার নেই, মানে বাইরে যাওয়া উচিত না এমন আর কি মিনিংটা। নেক্সট এক্সাম্পল হচ্ছে ইউ শুড নেভার ফরগেট মি, তোমার উচিত না আমার কখনো ভুলে যাওয়া, মানে আমাকে কখনো তুমি ভুলে যেও না এমন বোঝাচ্ছে। ঠিক এই ধরনের সেন্টেন্সটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। ডিয়ার ভিউয়ার্স, আমার লিসনটি যদি ভালো লেগে থাকে, যদি তুমি উপকৃত হয়ে থাকো, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে আমি যতগুলো ভিডিও আপলোড দিব প্রত্যেকটা ভিডিও যেন তোমার নোটিফিকেশান প্রথম চলে যায় এবং তুমি প্রথমে দেখতে পারো এবং সহজেই ভিডিওগুলো আয়ত্ত করতে পারো, গ্রামারগুলো খুব সহজে শিখতে পারো এবং ইংলিশে খুব সহজে খুব তাড়াতাড়ি তুমি এক্সপার্ট হতে পারো। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু লার্ন অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, লেটস মুভ অন হোয়াইট বোর্ড। There are 4 questions here. Our first question says that we play cricket. দেখো আমার এখানে 4 questions আছে। We should go out, he should read the book, she sings a song. দেখো there are 4 sentences here. ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পারসন আই উই, হি থার্ড পারসন, সি থার্ড পারসন। আমার এখানে পার্সনের ডিফারেন্স। ঠিক এরকম সেন্টেন্সকে আমি যখন ইম্পারেটিভ করব তখন যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে, ঠিক এরকম সেন্টেন্স আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করব তখন আমরা লেট দ্বারা শুরু করব। লেটের পরে আমরা কী লিখব, যে সাবজেক্টে থাকবে সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম লিখব। তাহলে উইয়ার অবজেক্ট ফর্মকে আমরা জানি, হ্যাঁ তোমরা কিন্তু ভয়েস চেঞ্জে শিখেছো, হ্যাঁ আমি তোমাদের শিখিয়েছিলাম। তাহলে উইয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে আস, লেট আস, তারপরে ভার্ব থেকে শুরু করে এক্সটেনশন পর্যন্ত, দ্যাট মিনস রেস্ট অফ দ্য সেন্টেন্স প্লে ক্রিকেট। তোমরা শিখে ফেললাম ফার্স্ট পারসন যদি থাকে, পারসন দ্বারা কোনো অ্যাসার্টিভ শুরু থেকে ইমপ্রেভ করতে হলে আমরা ফার্স্ট লেট ইউজ করব, তারপরে সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম, তারপরে ভাব থেকে শেষ পর্যন্ত অ্যাপ্লাই করব। সো এই সেন্টেন্সটা হয়ে যায় লেট উই আচ্ছা আস, লেট আস। এবার কিন্তু শুড আর বসবে না, আমরা ভাব থেকে এক্সটেনশন পর্যন্ত, ভার্ব 1, লেট আস গো আউট। নেক্সট হি শুড রিড দ্য বুক। দেখো এখানে হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে যেহেতু হি সি আছে তাহলে আমরা কী দ্বারা শুরু করবো, লেট দ্বারা শুরু করবো। লেট, হি এর অবজেক্ট ফর্ম কি, লেট হিম, লেট হিম। এখন নাকি শুড ইউজ করা যাবে না, রিড দ্য বুক, ভার্ব 1 থেকে শুরু করে, লেট হিম রিড দ্য বুক। নেক্সট কোয়েশ্চেন দেখো, শি সিংস আ সং, তাহলে কী হবে, লেট হার, এখন কিন্তু ভার্ব 1 হবে, সিং আ সং। দেখো তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে সিং ছিল, সিং কেন হলো, আমরা লেট হার এর পরের সময় ভার্ব 1 বসবে, দেখো এখানে ভার্ব 1 বসছে, এখানেও ভার্ব 1 বসছে। সো লেটস গো টু প্র্যাকটিস 2 সেন্টেন্সেস। দেখি 2টা সেন্টেন্স কে কেমন পড়ো, কমেন্ট বক্সে জলদি লিখতে হবে। উই শুড সুইম ইন দ্য রিভার। সবার বলছি উই শুড সুইম ইন দ্য রিভার, সেন্টেন্সটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। কোয়েশ্চেন নাম্বার 2, হি শুড কুক ফুড।
সেন্টেন্সটাকে আমরা ইম্পিরেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কুইকলি লাইক বাটনে ক্লিক করে দাও এবং তোমার বন্ধুবান্ধবীদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দাও। কারণ হচ্ছে তোমরা যেমন ভিডিওটি দেখে উপকৃত হচ্ছ, গ্রামারগুলো শিখে ফেলছো, তোমার কাছের লোকগুলো যেন শিখে ফেলতে পারে এবং খুব সহজে যেন আয়ত্ত করতে পারে। সো আই রিকোয়েস্ট ইউ টু শেয়ার দ্য ভিডিও to your nearest and dearest one. Dear viewers, let's go to know another one. Dear viewers, let's move on whiteboard. Go to main part. There are 4 sentences here. Every sentence is started with we, but in this case here this sentence started with noun. It is called noun. Shona noun, এখানে ফার্স্ট দিন নাউন, উই আবার প্রোনাউন, উইও প্রোনাউন। ঠিক যদি কোনো সেন্টেন্স আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স যদি উই দ্বারা শুরু হয়, তাকে আমরা যখন ইম্পিরেটিভ সেন্টেন্স কনভার্ট করেছিলাম তখন আমরা কি লিখেছিলাম? লেট দ্বারা শুরু করেছিলাম, লেট। আর উইয়ের অবজেক্টিভ ফর্ম লিখেছিলাম, মনে আছে কি না? আমরা লাস্ট ভিডিওতে শিখেছি অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্ব থেকে এক্সটেনশন। যেহেতু আমাদের এখানে ডু নট আছে, তাহলে আমরা লেটের পরে অবজেক্টিভ ফর্ম লিখব, তারপরে নট নিয়ে আসবো, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত কিল দ্য এনিমেল। দেখো, তারপরে দেখো উই ডু নট মিস দ্য ক্লাস, তাহলে কী হবে? লেট উই আছে, অবজেক্টিভ ফর্ম হচ্ছে আজ, উই আস নট মিস দ্য ক্লাস, মিস দ্য ক্লাস। এখানে যদি প্রোনাউন থাকে তাহলে আমরা প্রোনাউনটা অবজেক্টিভ ফর্মের পরে আমি নট লিখব। যদি এখানে নাউন আছে, দেখো সোনা ডাজ নট ডান্স অন দ্য স্টেজ, তাহলে আমরা লেট দ্বারা শুরু করব, তারপরে আমরা কিন্তু যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট আছে তাহলে আমরা নটটা আগে নিয়ে আসবো, যেহেতু এটা নাউন, নাউনের আগে আমরা নট বসাবো আর নাউনের পরে নট বসাবো, নট তারপরে সোনার কোনো অবজেক্ট ফর্মও হয় না, আমরা সোনায় লিখব। লেট নট Sharna, তারপরে ডান্স অন দ্য স্টেজ, ডান্স অন দ্য স্টেজ। নেক্সট, ফারদিন ডাজ নট প্লে ফুটবল। দেখো ফারদিন নাউন আছে, তাহলে আমরা লেট তারপরে কি নিয়ে আসবো? আমরা শিখেছি প্রোনাউনের পরে নট বসে, বাট নাউনের আগে নট বসে। যেহেতু ফারদিন আছে, ফারদিন একটা নাউন, তাহলে তার আগে নটটা ইউজ করবো, নট। তারপরে ফারদিন ভার্ব থেকে শেষ পর্যন্ত প্লে ওয়েল, ফুটবল। ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখে ফেললাম যদি নেগেটিভ স্টেটমেন্ট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যখন ইম্পিরেটিভ সেন্টেন্সে কনভার্ট করব, তখন আমরা ফার্স্ট লেট নিয়ে আসবো, তারপরে সেকেন্ড পারসন না, এটা ফার্স্ট পারসন হলে ফার্স্ট পারসন অবজেক্টিভ ফর্ম লিখব, তারপরে যেহেতু আমাদের নেগেটিভ স্টেটমেন্ট আমরা নট নিয়ে আসবো, তারপরে ভার্ব থেকে রেস্ট অফ দ্য সেন্টেন্স। আর যদি আমার এখানে সাবজেক্টটি নাউন থাকে তখন লেটে পরে নট নিয়ে আসবো, তারপরে নাউন, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত আমরা লিখব। ডিয়ার ভিউয়ার্স, যদি নিয়মগুলো বুঝে থাকো তাহলে দুটো এক্সাম্পল হয়ে যাক, দেখি কে কেমন পারো। কনভেক্স আনসারটি জলদি লিখতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন ফর ইউ, উই ডু নট ওয়াক সোলোলি, একে ইম্পিরেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। নেক্সট এক্সাম্পল, দিশা ডাজ নট রিড মোর, এই সেন্টেন্সকে ইম্পিরেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখে ফেললাম নেগেটিভ হোক আর অ্যাফার্মেটিভ হোক, যে কোনো বিবৃতি বোঝাক না কেন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইম্পিরেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয় সেই সহজ নিয়মগুলো আমি খুব ইজিলি তোমাদের কাছে অ্যাপ্লাই করেছি। আই থিঙ্ক you have understood the matter very clearly. Dear viewers, it is short decoration for you. তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো এবং পড়াশোনায় মগ্ন থেকো। থ্যাংক ইউ অল।